আসসালামু আলাইকুম। অজানা তথ্যের নতুন একটা ভিডিওতে আজকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি চায়নাদের কিছু ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড খাবার সম্পর্কে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। চায়নাই হলো পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশের মধ্যে কীটপতঙ্গ, পোকামাকড়, জীবজন্তু থেকে শুরু করে সকল কিছু খাওয়া হয়ে থাকে। এইসব আজব বিষয়ের কারণে পৃথিবীর মধ্যে এক আজব দেশের নাম হচ্ছে চীন। তো আজকের ভিডিওতে আমরা চায়নার বিখ্যাত 5টি স্ট্রিট ফুড খাবার সম্পর্কে জানবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই সাপের স্যুপ। আজব শোনালেও সত্য, চায়নাতে সাপের স্যুপ অনেক বিখ্যাত। বিশুদ্ধ গরম সাদা পানির সাথে শক্ত শক্ত সাপের মাংস খেতে খুব খারাপ লাগে না বলে দাবি করেন চায়নার মানুষরা। এমনকি চায়নার বড় ফার্মের মধ্যে সাপের চাষ করা হয় খাবারজাত করার জন্য। 2. শূকরের নাক। চায়নার আরেকটি বিখ্যাত স্ট্রিট ফুডের নাম হচ্ছে শূকরের নাক। শূকরের চামড়া সহ নাক আলাদা করে নাকের ফোঁটাগুলোতেই মশলা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে খেয়ে থাকেন এবং চায়নাদের বক্তব্য শূকরের নাক খেতে কলিজার মতন হয়ে থাকে। 3. কাঁকড়া বিছে। কাঁকড়া বিছের কামড়ে পৃথিবীতে প্রতি বছর হাজারো মানুষ মারা যায়, কিন্তু এই কাঁকড়া বিছে লাঠির মধ্যে ঢুকিয়ে গরম তেলে ভেজে হালকা বিট লবণ দিয়ে খেতে খুব খারাপ লাগে না বলে মন্তব্য করেন চায়নার মানুষরা। চায়নার সকল স্ট্রিট ফুড খাবার দোকানগুলোর মধ্যে এই খাবারটা অ্যাভেলেবল থাকে। খেতে চিংড়ি মাছের মতন বলে দাবি করেন চায়নার মানুষরা। 4. আস্ত টিকটিকি ভাজা। শুনতে অবাক লাগলেও আস্ত টিকটিকি ভাজি করে খেয়ে থাকেন চায়নার মানুষরা। সরীসৃপ জাতীয় সকল প্রাণীকেই তেলে ভেজে খেয়ে থাকেন চায়নার মানুষরা। মোট কথা, চায়নাতে এমন কোনো প্রাণী নাই যা খাওয়া হয় না। টিকটিকি খাবো দূরের কথা বলতেই গা গুলিয়ে উঠতেছে। যাই হোক, 5 নম্বরে হচ্ছে জীবিত চিংড়ি মাছের ভর্তা। জীবিত চিংড়ি মাছগুলোকে লেটুস পাতা এবং লেবুর মাধ্যমে একটি বাটির মধ্যে নিয়ে নেড়ে এগুলোকে ভর্তার মতন বানিয়ে খাওয়া হয় এবং চিংড়ি মাছগুলোকে জীবিত অবস্থায় খাওয়া হয়। তো এই ছিল আজকে চায়নাদের 5টি ঐতিহ্যবাহী খাবার। কোন খাবারটি বেশি জঘন্য ছিল তা কমেন্টে বলতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খুদা হাফেজ।